ওমা, হ্যাঁ বলো। তুমি তো মাংস কিনে আনলে, হ্যাঁ বাজার করলে আরো অনেক কিছু, হ্যাঁ। কিন্তু আসল কথাটা মনে আছে? সে বাড়িতে তো তেল নেই, তুমি কালকে বলছি তেল কিনে এনেছো। না তো মনে নেই আমার। তো দেখ দেখ দোকান খোলা নেই। হ্যাঁ, আমি দেখছি সব দোকান বন্ধ হয়ে গেছে। দুপুরবেলা তেল ছাড়া কিভাবে মাংস রান্না করবে তুমি? আচ্ছা দেখছি দাঁড়া। আইডিয়া। কি আইডিয়া? তেল ছাড়া মাংস হবে? দেখ না কি করি, সম্পূর্ণ তেল ছাড়া আজকে রান্না করে তো দেখিয়ে দেবো। তাই? হ্যাঁ। খেতে ভালো লাগবে। একদম সুন্দর লাগবে। আজকের দিনে তেলটা খাওয়া কতটা ক্ষতিকারক আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে এমনি চিকেনে কত তেল থাকে, তাহলে তেল ছাড়া রান্না করা যে কতটা ভালো, সুস্বাদু হয় এবং উপকার হবে, স্বাস্থ্যের পক্ষে ভালো। বন্ধুরা একটা জিনিস দেখবেন, আপনারা কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা, আমি না জল দিয়েছি না তেল দিয়েছি, কিন্তু দেখুন কতটা তেল উঠেছে। দেখ প্রথমে এখানে কিছুটা রসুন কোয়া ছাড়ানো আছে, এখানে কিছুটা পেঁয়াজ কেটে 4 ফালা করে নিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু চেরা করে নিয়েছি। তাহলে এগুলো এখন এই আমি ডেকচিতে নিয়ে নেব, বুঝতে পেরেছি তো? বাটবো না, মানে পেস্টও করবো না, আর গোটাও দেবো না। কি করি দেখ, এখানে আমি নিয়ে নিয়েছি ছাড়ানো রসুন কোয়া এবং ছাড়ানো পেঁয়াজ 4 ফালা করে, আর কাঁচা লঙ্কা। এইগুলো থেতো করে নেবো হালকা। আমি পেস্টও করবো না, গোটাও দেবো না। দেখুন কি পদ্ধতিতে থেতোটা করি। এখন কোনো ভিডিও হচ্ছে আসছেন তো করছে, তো পুরোপুরি বাটা হচ্ছে না কাটা হচ্ছে, এটা হবে? হ্যাঁ এইটাই হবে। এ তো ওর মধ্যে দিলে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, একসঙ্গে সব গালে পড়বে। তাই গালে পড়বে, সিদ্ধ হয়ে যাবে, খেতেও খুব টেস্টি হবে, মাংসরও টেস্ট হবে। তখন আমরা তো তেলে ভেজে নিই, হচ্ছে গিয়ে থেতো করে নিয়ে পেস্ট করে নিয়ে তেলে ভেজে নিই তো আমরা। হ্যাঁ, সেইটা তেলে ভেজে নিলে তার যে সুগন্ধ বা খাবার যে টেস্টটা থাকে কি, কিন্তু উড়ে যাচ্ছে, তাই না? সেইটা আর এর মধ্যে চিকেন গুলো নিয়ে নেবো, বুঝতে পেরেছো? এটা কেটে পরিষ্কার করে কিনে এনে, আমি বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার চিকেন গুলো সব এতে দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেট করবো। এই দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া। এবার দিয়ে দেবো 1 বাটি টক দই। এবার এখানে কয়েকটা শুকনো লঙ্কা এবং গোলমরিচ কিছুটা পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। আর এখানে আছে কিছুটা সাদা এবং কালো সরিষা পেস্ট করা। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পেস্ট করা। এবার দিয়ে দেবো কিছুটা পেস্ট করা আদা। লবণটা এখন কম দেবো, পরে আবার দিয়ে দেবো, যেহেতু দই দিয়েছি জল কেটে যাবে। অল্প হলুদ গুঁড়ো, কয়েকটা তেজপাতা কেটে দিলাম। এবার দিয়ে দেবো 2টো লেবু, একটা হচ্ছে পাতি লেবু আর একটা কাগজি লেবু। এবার এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন আমি একটা পেঁপে পেড়ে নিয়েছি, এই পেঁপেটা কেটে এতে দিয়ে দেব। একটু আটা থাকবে, কারণ এই যে প্রচণ্ড হাই প্রোটিন হয়ে গেছে, এই হাই প্রোটিনটা নষ্ট করে দেবে। হাই প্রোটিনটা খাওয়া ঠিক নয়। মুখটা কেটে ফেলে দেবো, কারণ প্রচুর আটাটা বের করে দিলাম। আটা দেয় বেশি দিলে ক্ষতি। এই পেঁপের আটায় হাই প্রোটিন যেগুলো আছে চিকেনের মধ্যে, ওইগুলো ভেঙে দেবে দেবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, খেতেও টেস্টি হবে। এটা এখন আমার মাখানো হয়ে গেছে, ঘন্টা খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের যদি সময় থাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমার তো অত সময় নেই। তেল ছাড়া চিকেনটা বানানোর জন্য আমি উনুন শালে চলে এসেছি। আমার উনুন ধরে গেছে, কড়াও চাপিয়ে দিয়েছি। সর্বপ্রথম এই শুকনো কড়ার উপরে কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটা দিয়ে ভেজে নেব। এখন আমার কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই শুকনো কড়ায় কিছুটা কুচে রাখা টমেটো দেব।
দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ। এর সঙ্গে আলু ভাজার জন্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নেড়ে নেব। এবার দিয়ে দেবো কয়েকটা কেটে দিয়ে রাখা আলু, নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। দেখুন বন্ধুরা, আমি চিকেনটা ঘন্টাখানেক ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছিলাম। আপনারাও ঠিক এইভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবেন এবং ভালো করে কষবেন। দেখুন তেলের আর দরকার হয়, তেল এমনিতেই উঠে গেছে। অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখবো। প্রত্যেকবার দেখানো তো সম্ভব নয়, কয়েকবার ঢাকা খুলবো এবং ঢাকা দেবো এবং কষে নেবো সুন্দরভাবে। আজকের দিনে তেলটা খাওয়া কতটা ক্ষতিকারক আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে এমনি চিকেনে কত তেল থাকে, তাহলে তেল ছাড়া রান্না করা যে কতটা ভালো, সুস্বাদু হয় এবং উপকারও হবে, স্বাস্থ্যের পক্ষে ভালো। বন্ধুরা, ম্যারিনেট করার সময় তো অনেক কিছু মশলা দিয়েছি, কিন্তু জিরে ধনেও দিয়েছি বলতে মনে ছিল না। বন্ধুরা, আপনারা কিন্তু জিরে ধনে অবশ্যই দেবেন, দিতে কিন্তু ভুল করবেন না। বন্ধুরা, একটা জিনিস দেখবেন, আপনারা কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমি না জল দিয়েছি না তেল দিয়েছি, কিন্তু দেখুন কতটা তেল উঠেছে। আপনারা কি জানেন, এই তেলে মাংস অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি বারবার ঢাকা দিয়েছি এবং ঢাকা খুলে নেড়ে দিয়েছি। এখন কিছুটা কারি পাতা দিয়ে দেবো ওর ওপরে, নেড়ে দেবো। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পরে ফিরে এলাম, ঢাকাটা খুলবো। আপনারা যদি ঝোল না খেতে চান তাহলে জল দেবেন না, কিন্তু আমার ছেলে ঝোল ছাড়া ওর আবার খাওয়া হবে না, তাই একটুখানি জল দিয়ে দেবো। এবারে রেসিপিটা স্পেশাল করার জন্যে কিছুটা ভেজে রাখা কিশমিশ দিয়ে দেবো। এই কিশমিশটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। আবারও দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতার ডাঁটা। আচ্ছা, একটুখানি নেড়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি কিছুক্ষণ পরে এবার ভিডিওর একদম শেষ পর্বে চলে এলাম। দেখুন এখন ঢাকাটা খুলে দেখব। দেখতে পাচ্ছেন তো, তেল দিইনি তো মনে হচ্ছে কত তেল ভাসছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, দেখুন কি ফ্লেভার। আপনারা দেখলেন তো ম্যাজিক। এই ম্যাজিক যদি আপনারা দেখতে চান তাহলে একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে হবে। দেখুন আমি এখন কি দিই, এখন দিয়ে দেবো কিছুটা বাদাম পেস্ট করা, এটা হচ্ছে চীনা বাদাম। আবারও দিয়ে দেবো কিছুটা কালো জিরে পেস্ট করা, নেড়ে দেব। এবার দিয়ে দেবো পেস্ট করা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এবার শেষ পর্বে কি দেবো বলুন তো, এখানে আছে কয়েকটা বাতাবি লেবুর পাতা এবং কয়েকটা পাতি লেবুর পাতা, খুব সুন্দর সেন্ট হবে। দেখুন দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। জানেন তো বন্ধুরা, লেবু পাতা এবং বাদাম, কালো জিরে, গরম মশলা দেওয়ার আগে আমার ছেলেকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, খেয়ে বললো মা দুর্দান্ত লেগেছে। তাহলে এগুলো দেওয়ার পরে আরো কত সুন্দর লাগবে বলুন তো বন্ধুরা। এবার নামিয়ে ঢেলে নেব বন্ধুরা, হয়ে গেছে এটা। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, কি হয়েছে আজকে চিকেন? তেল ছাড়া চিকেন, আমার ফেভারিট জিনিস। ফেভারিট, কিন্তু তেল ছাড়া চিকেন, সম্পূর্ণ তেল ছাড়া। ও এদিকে সরে আসো। এত দুর্দান্ত লেগেছে বলে বোঝানো যাবে না বন্ধুরা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বন্ধুরা গাল চড়িয়ে আসছে, দারুণ লাগবে। নারকেল দিয়েছে, গালে পড়ছে, যা লাগছে বন্ধুরা। যাই হোক,
ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বন্ধুরা। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের সঙ্গে থাকুন।